আসসালামু আলাইকুম। আমরা এখন আছি তাজিকিস্তানের সবথেকে জনপ্রিয় একটি প্লেস, এটা হচ্ছে সিটি সেন্টার। সো এই জায়গাটা মূলত এই শহরের একদম প্রাণকেন্দ্র বলতে পারেন, কারণ এটার আশপাশেই যত ফেমাস প্লেস সব কিছুই 300 থেকে 400 মিটারের মধ্যে আপনি 4 থেকে 5টা জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসগুলো পেয়ে যাবেন। যেমন এটার ডান পাশেই হচ্ছে ফ্ল্যাগ পোল, যেটা তাজিকিস্তানের অনেক বড় একটা ফ্ল্যাগ। এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন, ঘুরতে পারবেন। এটার নিচে আছে অনেক বড় সুন্দর সাজানো গুছানো একটি পার্ক। এখানেও আপনারা পুরো পার্কটা 3-4 ঘন্টা নিয়ে ঘুরে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। এটার পাশে আছে প্রেসিডেন্টের বাড়ি, সেটা হচ্ছে এটাকে হোয়াইট হাউস বলে। তো এটার সাথে ছবি তুলতে পারবেন। ওইটার ওই পাশে আছে তাজিকিস্তান ন্যাশনাল মিউজিয়াম, এখানে তাজিকিস্তানের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এরকম আশপাশে অনেকগুলো ওয়াকওয়ে আছে, যেগুলো রাতে অনেক লাইটিং করে সাজানো হয় ট্যুরিস্টদের বা স্থানীয়দের হাঁটা চলাফেরার জন্য। সো এগুলো আপনারা মূলত এখানে এসে ঘুরে দেখতে পারবেন। সো এখানকার আশপাশে খুবই সুন্দরভাবে ফুল গাছ, তারপরে মানে এত সুন্দরভাবে চর্চা করা হয়, এই জায়গাগুলোকে যত্ন নেওয়া হয়। জাস্ট আমি আপনাদেরকে একটু ক্যামেরার পিছন থেকে যদি দেখাই। সো এখানে দেখেন কত সুন্দর করে টিউলিপ ফুল, তারপরে আরো অনেক ধরনের ফুল লাগায় রাখছে। জাস্ট দেখেন কত সুন্দর করে ফুল লাগায় রাখছে। এই যে দেখেন, একটা শহরের প্রাণকেন্দ্রে এরকম শুধু যে এখানেই লাগাইছে তা না, এরকম ফুল অনেক জায়গায় লাগানো আছে। হ্যাঁ, যেখানেই ওরা খালি পায় সেখানেই লাগায় রাখছে। দেখেন কত সুন্দর সুন্দর উন্নত প্রজাতির ফুল গাছ ওরা এখানে লাগিয়ে রাখছে। তাছাড়াও আরেকটা জিনিস দেখাই, এখানে যেখানেই ঘাস ওখানে ওরা পানি দেওয়ার জন্য এরকম ছোট ছোট পাইপ দিয়ে রাখছে, যে মানুষ দিয়ে পানি দিবে এরকম না বিষয়টা। জাস্ট এরকম পাইপ দিয়ে রাখছে, একটু পর পর এটা অটোমেটিকলি পানি এখানে দিতে পারে। জাস্ট অন্য কোথাও থেকে এটা কন্ট্রোল করে জাস্ট সুন্দর করে এখানে পানি দিতে পারে। এই যে হেঁটে যাওয়ার জন্য সময় দিছে, সো সব গাড়ি এখানে অপেক্ষা করতেছে। এই যে এখানে হেঁটে যাওয়ার সময় দিছে, সো এই যে গাড়িগুলো অপেক্ষা করতেছে শুধু আমার জন্য। খুব সুন্দর ট্রাফিক ব্যবস্থা। আর দেখেন এদিকেও কত ধরনের ফুল গাছ ওরা করে রাখছে। আর এটা হচ্ছে ওয়াকওয়ে, এই যে দেখেন সুন্দর করে রাস্তার পাশে মানুষ হাঁটবে, এই জন্য সুন্দর করে রাতে এটা অনেক বেশি সুন্দর লাগে। রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে সিটি সেন্টার, ইসমাইল সোমনির যে স্ট্যাচু। আর এখানে দেখেন কত সুন্দর করে লাইটিং করে রাখছে। এগুলো কিন্তু সব লাইট, এগুলো রাতের বেলায় জ্বলবে। যে এখানেও আমাকে যাওয়ার জন্য এবার পারমিশন দিছে। সো এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন লাইট, এগুলো রাতের বেলায় জ্বলবে। আর এই যে এটাও একটা ফেমাস প্লেস, ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এটাতেও আপনারা যেতে পারেন। দেখেন এখানে টাইলসের উপরে টপের মধ্যে কত সুন্দর করে ফুল গাছ করে রাখছে, কত ধরনের ফুল গাছ। আমাদের কক্সবাজারে গেলে যেমন ফটোগ্রাফাররা চারপাশে এসে ঘিরে ধরে, এখানেও সেম ফটোগ্রাফাররা চারপাশে এসে ঘিরে ধরে। যেমন আমার চারপাশে দেখেন, এই যে ফটোগ্রাফার ঘুরতেছে, সে হচ্ছে আমার থেকে একটা ফটোর জন্য 500 মনি চাচ্ছে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 50 টাকা। এরকম অনেক ফটোগ্রাফার আছে যারা এখানে আসলে আপনাকে বলবে ছবি তুলে দেই, বা পরে যখন প্রাইস দিতে যাবেন তখন সেম সিন ক্রিয়েট করবে। সো এটা থেকে সাবধান। সো এই জন্য আমি আগে জিজ্ঞেস করে নিলাম যে কত সমনি তারা নিবে। তো বলতেছে 5 সমনি করে নিবে, 5টা ছবির জন্য 50 সমনি। ও মাই গড, আমি ভাবলাম যে 5 সমনি নিবে, তো ঠিক আছে দিয়ে দিই আগে। এই জন্য আগে পে করতে চাইছি যাতে কোনো ধরনের ঝামেলা না করে। তো পরে বলতেছে না 5 সমনি না 50 সমনি। সো এইটা খুবই কেয়ারফুল থাকবেন, যে দেশে আপনারা যান এই রুলসটা ফলো করবেন। কোনো ফটোগ্রাফার দিয়ে ছবি উঠাইলে তার সাথে আগে পেমেন্টটা ঠিক করে নেবেন, কারণ এটা যত উন্নত দেশে হোক না কেন ফটোগ্রাফার তারাই হয় যারা একটু মানে দরিদ্র হয়। সো তারা একটু বেশি চার্জ করতে যায়, বিদেশিদেরকে দেখলে অনেক বেশি টাকা চাইবে, এটাই স্বাভাবিক। সো এটা জাস্ট একটু আপনারা ক্লিয়ার করে নেবেন। আমরা এখন যাব মেহেরগাঁও বাজারে। মেহেরগাঁও এখানকার খুবই ফেমাস একটি বাজার, যেখানে গেলে আমরা স্থানীয়দের খাদ্যাভ্যাস এবং তাদের যে আঞ্চলিক খাবারগুলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সিটি সেন্টার থেকে যে কোনো একটা ট্যাক্সিতে মিটারে আপনারা চলে যেতে পারবেন মেহেরগাঁও বাজারে। আনুমানিক 6 থেকে 8 কিলোমিটার দূরত্ব, আপনার যেতে যেতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। মেহেরগাঁও মার্কেট, এটা এখানকার খুবই প্রসিদ্ধ একটা এবং প্রাচীন একটা মার্কেট। সো চলুন
এটার ভিতরে কি কি আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে মূলত ড্রাই ফ্রুটস, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এই কান্ট্রিগুলো তো মূলত ড্রাই ফ্রুটসের জন্য বিখ্যাত। যেমন আমাদের দেশে তো যে ফেমাস হানি নাট বিক্রি করে, ওই হানি নাটের মধ্যে যে বাদাম টাদাম থাকে, আখরোট। আসসালামু আলাইকুম। মোবাইল দেখলে ওরা অনেক সম্মান করে, মনে করে যে কি নাকি। সো ওয়েট করতেছি, রাস্তা পার হবো। এটা হলো মেহেরগাঁও শপিং মল। সো দেখেন এখানে কত ধরনের মশলা আছে, একটু দেখাই। এগুলো একটারও আমি নাম জানি না, বাট অনেক ধরনের মশলা। আপনারা যারা নাম জানেন কমেন্ট করে জানাবেন যে কোনটার কি নাম। এত ধরনের মশলা বাংলাদেশে আছে কিনা, আছে হয়তো, বাট এত ইউজ করা হয় না সম্ভবত। দেখেন কত ধরনের মশলা, এগুলো সম্ভবত মরিচ। হ্যালো, আসসালামু আলাইকুম। Korean, Pakistan, বাংলাদেশ। Bangladesh. Very good. থ্যাংক ইউ। এখানে অনেক ধরনের নাট আছে, হ্যাঁ, যেমন আমি দেখাই। দেখেন কত ধরনের নাট, মানে বাদামের যত ভ্যারাইটিস সব এখানে পাবেন। দেখেন কত ধরনের ভ্যারাইটিস বাদামের। অনেক বড় একটা শপিং মল, অনেক কিছু পাওয়া যায়। তো আমরা পুরোটা ঘুরে দেখবো আস্তে আস্তে। লাস্টের দিকে কিনবো, আগে ঘুরে দেখবো। দেখেন এখানে শুকনা কিচমিচ, এগুলো খুবই ভালো। এই যে হানি নাট না, হানি নাটের মধ্যে যেগুলো দেয়, এগুলো যেন কি বানায় রাখছে, কয়েক ধরনের ফল দিয়া মনে একসাথে কিরকম গিট্ট দিয়ে রাখছে। এগুলো মনে হয় ছোলা বুট, এটা মনে হয় আখরোট। খেজুর গুলো অনেক বড় বড়। অনেক ধরনের মশলা। এদিকে আমরা একটু ফল দেখি, কি ফল আছে এদিকে। এটা কি ধরনের ফল? ওয়াও, অনেক বড় বড় আনার। স্ট্রবেরি। আসসালামু আলাইকুম। পুরো বাজারটা অনেক বড়, মাশাআল্লাহ। টমেটো গুলো কেমন, মানে এক সরা করে রাখছে এখানে, চারটা করে। আমাদের দেশে তো একটা করে রাখে, এখানে একদম 4-5টা করে রাখছে, কিন্তু কালারটাও একটু ভিন্ন রকম। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে মনে হয় শালগম। এই চিলি কাঁচামরিচ পাইলাম, পুরা খুঁজে কাঁচামরিচ পাইছি। এই কাঁচামরিচ এখানে পাওয়া জাস্ট অসম্ভব। যাক, কিছু কিনতে হবে যাওয়ার সময়। এখানকার শাক সবজিগুলো যেন কেমন যেন একটু খুবই ভালো মানের মনে হয়। যেমন দেখেন এটার কালারটা দেখেন,
বেগুনের কালার, প্লাস হচ্ছে এখানে এটা মনে হয় ক্যাপসিকাম, তারপরে শাকসবজি, অনেক ধরনের শাকসবজি। এটা কি শাকসবজি? এটা আমি মনে হয় কখনো দেখি নাই, ফার্স্ট দেখতেছি। এটা কি একটা শাক? এটা অনেক ধরনের শাক। রসুন সুন্দর করে বেঁধে রাখছে, কাঁচা রসুন সম্ভবত। এখানকার সিস্টেমটা হচ্ছে যে এই যে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে কাঁচা বাজার, এখানে সব ধরনের কাঁচা বাজার আপনারা পাবেন, একদম অল আইটেম, অল এভরিথিং। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সব কিছু এখানে সেল করে। আর থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এগুলোতে সবগুলোতে হচ্ছে কাপড়, প্লাস হচ্ছে বিভিন্ন গ্যাজেট আইটেম, মোবাইল, এভরিথিং, সব কিছু সব এখানে আছে। সো চলুন আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখাই। আর এখানের প্রাইস খুবই রিজনেবল, অন্যান্য শপিং মলের চেয়ে খুবই সস্তায় এখানে কেনাকাটা করা যায়। যেমন আমার পিছনে দেখেন, এখানে মেয়েদের ড্রেস, তারপরে এই পাশে ছেলেদের ড্রেস, আর এ হচ্ছে বাজার। এখানে ছেলেদের ড্রেস পাওয়া যায়। তো চলুন একটু ঘুরে দেখি কেমন প্রাইস। জিন্স আইটেম আছে, অনেক ধরনের টি শার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস প্রাইস 320, 320 সোমনি। 100 সোমনি মানে বাংলাদেশি টাকায় 1000 টাকা। Nowadays, this jeans Axia is 320. Yes. Or nowadays, 270. ওকে, এটা হচ্ছে আজকে। ওকে, এটা হচ্ছে তা সে এই প্রাইসটা এখানে দেয়া আছে, প্রাইস 320, বাট সে এটা নেবে 270 টাকা। with fabricant in Turkey. তুর্কি? Yes. ও, এটা হচ্ছে তুর্কির একটা জিন্স। তো বলতেছে এরকম প্রাইস, অনেক বেশি প্রাইস, 3000 টাকার মতো। অন্য কিছুর দাম সস্তা হলেও এটা অনেক বেশি মানে প্রাইস মনে হচ্ছে। এইটার জেগনা দিস প্রাইস? এটা একটা টি শার্ট। This 20. No, 200. 200 দিস? Yes. 200 সমনি। এটার কাপড়টা খুব ভালো, এটার রিপগুলো খুব চমৎকার। ওকে, প্লিজ টেক ইট। Okay. এখানেও টি শার্ট আছে। সো কাপড়ের দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ এইসব কান্ট্রিগুলোতে কাপড়ের কোনো দোকান থাকে না, মানে কাপড়ের কোনো ফ্যাক্টরি থাকে না, সব বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সো এই জন্য কাপড়ের প্রাইসটা একটু বেশি হবে, বাট ওভারঅল বাকি অন্যান্য প্রোডাক্টের প্রাইস একটু কম আছে, শুধু কাপড়ের প্রাইসটা একটু বেশি। মেহেরগাঁও বাজার মূলত তাজা ফলমূল, স্থানীয় পণ্য, শাকসবজি, মশলা এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত। এটি একটি রঙিন এবং প্রাণবন্ত বাজার, যা তাজিকিস্তানের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি প্রতিফলন। মেহেরগাঁও বাজার পর্যটকদের জন্য আকর্ষণীয়, কারণ এখানে স্থানীয়দের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং তাজা ও প্রাকৃতিক পণ্যের সমৃদ্ধ বৈচিত্র্য দেখা যায়। এখানে এত এত দোকান আছে, সব দোকানে যখন ভিডিও করলাম বা দেখলাম তখনই বলে খায়া টেস্ট করার জন্য। এখন এই বাজারে এত এত দোকান, এই সবগুলোতে থেকে যদি খায়া টেস্ট করি তাহলে আর কেনার দরকার হবে না, সব কিছু মানে খাই পেট ভরে যাবে, এই অবস্থা। মানুষের ব্যবহার খুবই ভালো, মাশাআল্লাহ। এই জিনিসটা কি কেউ বলতে পারবেন এটা কি? এই ফলটার নাম যারা বলতে পারবেন তাদের জন্য। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? এত বড় বড় রুটি বানায় রাখছে, মনে হচ্ছে
যে রুটি ওদের প্রধান খাদ্য। দেখেন মাশাআল্লাহ 2 রুটি 2 কেজি হবে। এখানে 2টা রাইখা দিছে, একটাই 1 কেজি হবে। দেখেন অবস্থা। আর এখানে তো একটা বিশাল সাইজ, বিগ সাইজ, এগুলো সব রুটি। এদিকেও আছে অনেক বড় বড় রুটি, বিগ সাইজ, মানে একটা 1 কেজি 2 কেজি হয়ে যাবে। সুন্দর করে কারুকাজ করে বানায় রাখছে। এক একজনে 10টা 12টা করে রুটি নিচ্ছে। অনেক বড় সাইজ রুটি। আমরা এখন যাব তাজিকিস্তানের সবথেকে বড় শপিং মল, যার নাম হচ্ছে দুশাম্বে মল। এখান থেকে যেতে যেতে আনুমানিক সময় লাগবে 15 মিনিট। এটাই হলো দুশাম্বে মল, দেখতেই পাচ্ছেন। এটা মোটামুটি অনেক বড় একটা শপিং মল। আমরা যেহেতু সন্ধ্যাবেলায় আসছি, আমাদের হাতে সময় আছে খুবই কম। আমরা শুধু মার্কেটটা ঘুরে দেখব, তেমন কিছু আসলে কেনাকাটা করার মতো নাই। এর আগে মোটামুটি কেনাকাটা হয়েছে। তবে এখানে মূলত আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে বিভিন্ন ব্র্যান্ডের বা নন ব্র্যান্ডের সবগুলো আছে। যাদের শপিং করার দরকার বা কেনাকাটা টুকটাক করা লাগবে, তারা চলে আসতে পারেন এখানে। এখানে সব ধরনের আধুনিক বা স্থানীয় পণ্য বা বিভিন্ন ব্র্যান্ডের যে ইন্টারন্যাশনাল চেইন ব্র্যান্ড, সেগুলো আপনারা এখানে পাবেন। এছাড়াও এখানে সিনেমা হল, পার্ক, তারপরে রেস্টুরেন্ট, সব কিছুই আপনারা পাবেন। আর এটিএম থেকে টাকা উইথড্র করলে মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জ রেট পাবেন। ক্যাশ ডলারের যেহেতু অনেক সংকট, আর যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা আপনারা চাইলে তাজিকিস্তান থেকে এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে টাকা উইথড্র করার সময় চার্জ নেয় নাই। যেমন ভাই 400 উইথড্র করতেছে, দেখেন একদমই চার্জ কাটে নাই। আমরা 3য় তলায় একটা সুপার শপে প্রবেশ করছি। এই সুপার শপটা এত বড়, জাস্ট তাকিয়ে দেখেন। মানে এখানে A to Z সব কিছু আপনারা পাবেন। মানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শপিং রিলেটেড বা কসমেটিক্স, খাবার, শিশু খাদ্য, গৃহস্থলীর যে জিনিস, হ্যাঁ, সব কিছু আপনারা এই এই সুপার শপে আপনারা পেয়ে যাবেন। দেখেন কত বড়, এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না। তাছাড়াও তো বিশাল বড়। এখানে প্রায় কাউন্টার, যে টাকা রিসিভ করার যে কাউন্টার, ওখানেই দেখলাম প্রায় 30 থেকে 40 জন শুধু টাকা কালেক্ট করতেছে। এত বড় একটা শপিং মল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।